সালামু আলাইকুম। প্রতিদিন প্রতি মুহূর্তে ইউটিউব লাইভ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বলি না যে যে উত্তপ্ত পৃথিবী চলছে, সামরিক অর্থনৈতিক যে আগ্রাসন বিভিন্ন দেশ থেকে আসছে বিভিন্নভাবে বিভিন্ন দেশের উপরে, বিশেষ করে দুর্বল দেশ যতটা আছে, এখানে টিকে থাকতে গেলে অ্যালায়েন্স, ঐক্যবদ্ধ ছাড়া আর কোনো পথ আমি দেখতেছি না। আমার এই লিটল পলিটিক্যাল নলেজ, যেটা অ্যাসেসমেন্ট বা পলিটিক্যাল আমার যে ওয়াচ যেটা আমি করে থাকি, সেটার ভিত্তিতে আমি বলছি। ঠিক সেই ঘটনার মানে একটা ঘটনা ঘটতে যাচ্ছে, সেটা হচ্ছে যে পাকিস্তান কাম ফরওয়ার্ড টু রেস্কিউ বাংলাদেশ। হোয়াট ইজ দ্যাট? সেটা হলো যে আপনারা জানেন যে মুস্তাফিজ ইস্যুতে ভারতের সাথে একটা ভয়ঙ্কর সম্পর্ক এবং আইসিসির সাথে টানাপোড়ান চলছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে, বিসিবির। যদি বাংলাদেশের বক্তব্য হলো যে ভারতে খেলতে যাবে না বাংলাদেশের ক্রিকেট বোর্ড, যেহেতু নিরাপত্তার অজুহাতে বা নিরাপত্তার বিষয় নিয়ে। এবং বলতে গেলে এটার বাংলাদেশের প্রতিবাদ যৌক্তিক, তারা করেছেন এবং করা উচিত, আমরা তাকে সমর্থন করি, ইভেন খেলতে না গেলেও সমর্থন করি। সেই জায়গায় পাকিস্তান এবার নতুন যুগ হয়েছে বিস্ফোরা ভারতের জন্য। এমনিতেই ভারত রীতিমতো ভয়ঙ্কর বিপদে এই সিদ্ধান্ত নিয়ে এবং এই গোবরের মাথা দিয়ে সিদ্ধান্ত নিয়ে এখন এটাকে আর কাভার করার কোনো পথ খুঁজে পাচ্ছে না, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতের গভর্নমেন্ট। সেটা হলো পাকিস্তান বলছে যদি বাংলাদেশ না যায়, তারা সিদ্ধান্তে স্থির থাকে, আপনার পাকিস্তানও ভারতে খেলতে যাবে না। কল্পনা করেন বিষয়টা এখন কত দূর যাচ্ছে, পানি কোন জায়গায় গিয়ে কোথা থেকে কোথা যাচ্ছে এখন। কেননা এমনিতেই বাংলাদেশ কেন্দ্রিক ইস্যুতে ভয়ঙ্কর চাপে আছে ভারত, আইসিসির এবং ক্রিকেট সংশ্লিষ্ট দেশ যতটা তাদের। তারা মনে করেন, সুস্পষ্টভাবে তারা মনে করেন আইসিসিকে ভারতীয়করণের মাধ্যমে, ভারত আইসিসির মাধ্যমে এই খেলাটাকে দিয়ে তাদের রাজনৈতিক আধিপত্য বিস্তার বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে এবং বর্তমানে করতেছে। এটা অলরেডি সব জায়গাতে আলোচনা হচ্ছে, ভিজিবলি, ইনভিজিবলি, প্রকাশ্যে, অপ্রকাশ্যে, প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে। সেই জায়গাতে পাকিস্তান এবং দুটো দেশ যদি খেলতে না যায়, তাহলে ক্রিকেটার তাকে কয়টা আসলে এটা নিয়ে আলোচনা হচ্ছে এখন। যদি দুইটা দেশ এবং বাংলাদেশ স্থির থাকে আর তারা এটা অ্যাকোমোডেট করে না শ্রীলঙ্কাতে বাংলাদেশকে, পাকিস্তানও না যায়, তাহলে একটা কলঙ্কিত ইতিহাস রচিত হচ্ছে। আর সাথে সাথে ভবিষ্যতে ভারতে বড় ধরনের কোনো টুর্নামেন্ট আয়োজনের হয়তো বা ভারত এই ক্ষমতা হারাতেই বসেছে, মোটামুটি এটা বলাই যায়। আর ধন্যবাদ পাকিস্তানকে। আবার বলছি, ঐক্যবদ্ধ অ্যালায়েন্স ছাড়া পৃথিবীতে টিকে থাকা, যেখানে ভারতের মতো, বিশেষ করে এই উপমহাদেশে ভারতের মতো একটা শার্ক বা অ্যাগ্রেসর, যারা রিয়েলি অ্যাগ্রেসিভ, তাদের ইম্পেরিয়ালিজম বা আধিপত্য নিয়ে, সেখানে টিকাই মুশকিল। এটাই হোক রাজনৈতিক, শুধু খেলাধুলা নয়, রাজনৈতিকভাবেও এই যে অ্যালায়েন্সগুলো চলছে, সামরিক অ্যালায়েন্স, পলিটিক্যাল অ্যালায়েন্স, এটা মাচ নিডেড। যেটা বর্তমানে আলোচনা হচ্ছে পাকিস্তান, আপনার বাংলাদেশ, তুরস্ক এবং ইজিপ্টের মধ্যে সৌদি আরব সেখানে আছে। এটা হতে পারে আগামীতে এই এরিয়াকে টিকে রাখার এবং স্থিতিশীল রাখার একমাত্র মাধ্যম। Blessed to see you next time. Assalamu alaikum.